ইন্ডিয়া ভারত দেশি তার আগে ইন্দি গীত আমিন হ না ও খেয়াল করছু বেশি কি ফরেন এন শীত ফরত দে এইটা মন নিজে বলে একটা বরফ জমে গিয়ে তার গোসবাক আব্দুল কাদের জিলানি বলে মঈনুদ্দিনও ডাক দেওয়া মঈনুদ্দিন হয়তো জিএমও কেউ হয়তো আজি একখান সুখবর আছে হয়তো মোক কি সুখবর হয়তো আজিয়ে এই আজ এই হিন্দুস্তানের জমিনও এন শীত ফরিব দে মানুষের ঠোরা ফেলাইব বরফ জমি যাব মানুষ শীতের জ্বালায় সম্বলতুন বাইরে উঠতে না ফজরের নামাজ দোয়া ফরিতে না আল্লাহ হদে শীতের ভিতর উড়ি আজি ইয়ে কাশ্মীর নিজে হিন্দুস্তানের জমিন নিজে জীবে ফজরের নামাজ পড়িব আয় আব্দুল কাদেরের পিছুদি আল্লাহ এবার গুনাহ মাফ করে জান্নাতি বানাই তো অমঈনুদ্দিন খবরদার হতা ইয়ান কিন্তু তোমারও হই তুমি কেয়ারে নগবে যদি তুই ইয়ান কেয়ারে হই গেল তাহলে কিয়ামতের ময়দানে তুই জাহান্নামে যাবে খানা খদ তুই হড়ে দেবে দে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে এনে ইল্লে খনর পরে বলে মাইল দে তুই আবাই না তুইও খদের সাইন হম তাই আবাই না কাটিয়েতে দূরর কে হতা কেন খদম হতা পরে আগে আর দুধ দেও আর খাজা গরিবে নওয়াজ এনে গোসবাক আব্দুল কাদের জিলানি বলে দম ভাই নে আজি একখান কথা কইলাম খবরদার ফেডার রাইবে কেয়ারে ন হইবা ইয়ান যদি কই ফেল আল্লাহ তোরা জাহান্নামী বানাইবু অমো ইয়ানকে কেনা খাওনা খদ আল্লাহর পক্ষতুন এখন আয় আব্দুল কাদের হাসে এলহাম শিদার হাসে খবর শিরি আজি হিন্দুস্তানের জমিনে বেশি ঠান্ডা পড়িবু ঠান্ডা পড়িব মানুষ বেগুন বরফ জমি দিব শীতের ভিতরে কে নৌড়িব এন্ডিল্লা শীতের ভিতরে খনিকে যদি ঘুমতুন উড়ি আয় আব্দুল কাদেরের যদি ফজরের নামাজের মুসল্লি হয় ইবে আজি আয় আব্দুল কাদেরের উসিলা গুনাহ মাফ করে জান্নাতি বানাইবো ইল্লা খনার ওয়ারে ওয়ারে বলে মঈনুদ্দিন চিশতি দুধ দিয়ে মানুষ ডাকি বেল্লাই খালি গরতুন মানুষ ডাকে আবাজি হিন্দুস্তানের মুসলমান হল এই সুযোগ ফতিন পাওয়া যাইত না আজিককে কেন খোদা রব্বুল আলামিন সুযোগ দি ফেলাই দেই সুযোগ কি ফতিন এই না মেজান ফতিন চলে না মেজান ফতিন চলে না বিয়ের পরে এতি ফতিন চলে না জামাত দুলার হানা কি ফতিন চলে না আনা মাথার দে দুলার হানা বছরে হবা দুলার হানা বছরে হবার নাকি ইতারা বছরে বছরে বোফাল দেয় ভাল্লা এত বছরে বার কইতে লাগবে দুলার হানা জীবনে কেয়ার গোয়াল যদি হয় সেমিক্ষণ হলে মূল্য আর গলা দেরি এই কেন হলে তুমি কেলি বাজিওয়াল বন্ধু বল খেয়াল করিবেন হয় বিয়ার হানা প্রতিদিন নচলে জান্নাতি খানা প্রতিদিন নচলে আল্লাহর অলি হলোর খেলো প্রতিদিন নচলে দিলে আসা না নাই ওনারা ইতিহাস জানন বিবি জুবাইরিয়া বাহালুল দানা জান্নাত দেশের হড়ে বাহালুল দানা কি বেসর দে হদে আর আজি এটাম তো যে হাবাগু ইদার কি দি ফেলাই ব্যস্ত দি ফেলাই এটা বিবি জুবাইদা তো হাত দি কিনি ফেলাই ওনারা তুই নিয়ন সংক্ষেপে কই দেরি এনে তারপরে মনে করি ফেলাই বাদশাহ হারুন হদ জবাই দে তোমার আইলে হীরার একখান নেকলেস কিনে দিয়ে হদিয়ান বেশি এর জান্নাত কিনি হদে হতুন হদে তোমার ভাই ফলাই ওরে বালু সারা নিজি ব্যস্ত পেছে দে এবে তোন লাই বলি চাই না তো ঠিয়া নাই দিয়ে না কিনি ফেলা দেরি হদে ফলাই এলো তুইও ফলাই দে না ফলাই এলো তুইও ফলাই দে না এলে বলে হইয়ে রে হদে ফলাই হড়ে গেলগে নেকলেস ইয়ান লই আ বাদশাহ দি দিয়ে তুমি ব্যস্ত কিনি ফেলাই বহুত হইয়াটা ফলাইয়ের আর নফার ফলাইয়ের আর নফার বলে রাতিয়ে বলে জামাই বেতন গুম গিয়ে দেড়ে বাদশাহ হারুন বলে সোমনাথ দেহাতে বিপি জুবাইদ ব্যস্ত গেলি হই বাদশাহ হারুনে সাম্মতি যাই এর হদে ব্যস্ত দরজার ফেরেশতা সর আই ঢুকতে হদে তুই হদে ব্যস্তর মালিক জুবাইদ দে আইবে জামাইরি হদে এর জামাই নসিনি এর মালিক চিনে দে হদে বাদশাহ নসলে তো বলে জোর করি যে তো গলতে চাই আতিককে বলে ফেরেশতা গেড়িছে ধরে ধাক্কাও গম মারি গি দা এই দুরুম করে পড়ে গি এর ফরান নিজে গুম ভাগি দেহ দে ব্যস্ত দরজা গুমো সামনে দেহ দে জুবাইদে ব্যস্ত গলি এই ফলো গেলি দেরি হদা ভাই হালিয়ানো না আর ভাই ফলে তুমি ব্যস্ত কিনে দে এই তোয়াতে বলে ফলাই রে তোয়াতে বলে বহুত দূর যে ভাই
অবাহালুন দাও না হদিজি হদি ধর আর বাসায় ব্যাগিন দি ফেলাইম আর একখান ব্যস্ত দেশ না হয়তো ব্যস্ত দরজা বন্ধ কি বা দোয়ানিয়া শাটার বন্ধ গিয়ে দোয়ানিয়া না ধান নাই বেচা শেষ হালিয়া বিচ্ছু দিয়ে দেয় খোদায় সুযোগে ভর্তি দিব না ই হালিয়া বাদ দিয়ে দে হয়তো আজিয়া তোয়াল্লা সুযোগ দি জিয়ান কইবে ইয়েন টাইমিবে গইও আর ভাইতে আনো এলে কদিন টাইমি দেরি না মাথার দেয় এলে ওদিন কি দেয় আরো জোর হন এলে ওদিন কি দেয় সাইদে বলে আর খাজা করিবে না মানুষও ডাকি আনতে 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 গোসবাক আব্দুল কাদের জিলানি নামাজ পড়ে ফিসদি মুসল্লি থিয়ে জামাত শুরু করছি নামাজের মিজি থিয়ে এদে মুসল ইমাম সাহেব ফিসদি মুসল্লি আসিল দে বলে 130 জন নামাজের সালাম ফিরে দেন সামনে যে দেখাতে বলে 70,000 আরো জোর হ না সালাম ফিরে দেন 70,000 মানুষ খোয়া যায় আরো জোর হ না 70,000 কি আর হনা আর ইয়া মাইসে উনুডল হনা গাল লই করে নি ইয়া তো গালবাজি শের নাই ইয়াকে গালবাজির কি নেই আমারে মা ফেসবুকে তো ফাড়ে ফেলার দে হদে ফেকুয়া কি মাহফিল গল্লু এক ফেকুয়ার জমিনে 20 কোটি মানুষ অথচ সারা বাংলাদেশে আছে 18 কোটি সারা বাংলাদেশে 6 কোটি এইটি ফেকুয়া জামা ফেলে দে 6 কোটি এলে সিটিং আমার দুনিয়া থাই নেই ইনকে আর হাজার যে কথা না হড় যাইতে ভাই সমস্ত মৃত্যু সিটিং বাটফার তো আল্লাহ আর হেফাজত করো আরো তো রহন আমি পুরো ফেকুয়ার জমিন নিজে 18 কোটি মানুষ ঢুকতো না 1 কোটি মানুষ ঢুকতো না হাজার এক হয়তো আমাদের অমুক হুজুর এসে যে 18 লাখ মানুষ হয়েছে 20 লাখ মানুষ হয়েছে আরে তোদের হুজুরের সাথে 20 লাখ 18 লাখ মানুষ এই নিয়ে তুচ্ছগত করে আজি এখন আরো 30 বছর আগে দশমে জুলুম যদি 80 লাখ মানুষ এই তুচ্ছগত না করে না না অন্য না ইনকি ইতার আড্ডল হনা ফেসবুকত গাল লই করি কিন্তু না সাংবাদিক হলে খবরত কই দে এইবার বিদেশত তুন গ্রেনেজ বুকত তুন আইরে লেগি দে নাম উঠতে দে 80 লাখ ফলাক তুই তোরা বেগুন জমাইয়ের লাগবো করিচ্ছ না স্যার পাকিস্তানের হিসাব দিল তো গাছ কবি ধরবি পাকিস্তানের ফিরকিলে বাংলাদেশে দেশ তো পাকিস্তানি পেঁয়াজকে তুই খাতি ইয়া তুই ইন্ডিয়া বাদ দিয়ে পাকিস্তানি পেঁয়াজ খাত দরকে দে খোদ ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক না হারলো হদে পাকিস্তানের লই তো পাকিস্তানের সম্পর্ক গেলাগাতি পাকিস্তানের ফিরিবে হারা পদ্ম না নিয়ে ইন কইলে নুরু বাংলা হারাপ দেরি হ্যাঁ আল্লাহ আর কানা বুঝিবে তৌফিক দান করো ওড়ো হালবেন না গোর তোর তুই একানা না সমিতি এসেস বাঙালি হলে তুই কি গুজুস জোনে পাকিস্তানের ফিরল্লা বন্যায় করে বাংলাদেশের সম্পদের লুড়ি ফুড়ে তোরা হাইছে আর পাকিস্তানের ফির বাংলাদেশও তাই রে 300 মতো শিক্ষা প্রতিষ্ঠান বানাইয়ে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বাংলাদেশের মানুষ শিক্ষিত হই সুন্নি মুসলমানের নবীর স্লোগান দিতে ঠিক না বেটি আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ আবুল হর ভাল্লার মিছা তো কই না টুকির গুজে তোরা তো শুধু রাদ্দা লাগাই দেন সালাতুনিয়া তোমার এখনো কষ্ট দিলে গনি খালি এখনো হবে না যদি তার মসজিদ যায় মসজিদ বেগিন ব্যস্ত না যাবে সদিন মসজিদ গুরগুজিয়া নালে জাহান নামত যাবি বহুত মুসলমান জাহান নামত যাবে তো মসজিদ গুরকে দেই কি গুরকে দেই ইয়া বাজে গিয়া সদজুর মসজিদ গেলে কেন জাহান নাম এবার কোরআনাত আছে খড়া আছে দেখাই না তোমার এবার কি শরীফ নয়শু এবার কি শরীফ আরো তো রহ না এই যে সূরা তওবা এবার কি সূরা তওবা না নুজু কেন হন না সূরা তওবা না নে সূরা তওবার এবার নম্বর আয়াত আবার সাবিন দেই না এবার নম্বর আয়াত হনা কেন ঠার হম বাচ্চু 7 না 100 না 7 হ্যাঁ 507 মানে কোরআন শরীফে যাই হোক বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তওবা 107 নম্বর আয়াত
আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা তাহাযু মসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরিকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়ালা লিফুন্না ইন আরাদানা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। জোরখনা সুবহান। সাবানে কানা গিয়া দেই সুগুন দেই তো ফুললাম দেরি অনার বুঝিলে বেশি ছোট লেখা 107 নম্বর 100 সূরা তওবা নম্বর সূরা তওবা 107 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই দুনিয়ার মানুষ মনে রাখবা কিয়ামত পর্যন্ত মনে রাখবা ওয়াল্লাযীনা তাহাযু মসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদা লিমান খারাবাল্লাহু ওয়া রাসূলু। বন্ধুরে ভাইয়েরে কিয়ামত পর্যন্ত তোমরা মনে রাখবা তোমাদের সমাজের ভিতরে মসজিদে দেরারার মতো মক্কা শরীফের মধ্যে মক্কা মদিনার সাহাবায়ে কেরাম সবাই মিলে নামাজ পড়তো মসজিদে কোবা। মসজিদে আরো ধরুন মসজিদে কোবা। এই আয়াতের শানে নুজুল দেখেন আয়াত কেন নাজিল করে দিয়েছেন। এই কেলেশহরের মানুষ ও মৌলভীবাজারের মানুষ আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা মদিনার কতগুলি সাহাবায়ে কেরাম সবাই মিলে আমার দয়াল নবীর পিছনে নামাজ আদায় করতেন মসজিদে কোবা। মসজিদে নববীর আগের মসজিদ। মসজিদে কোবা থেকে এসে নবী মসজিদে নববী করেছেন। নবী যখন মসজিদে কোবার মধ্যে নামাজ পড়তেন সবাই একত্রিত হতেন। ওইখানের ভিতরে কিছু মানুষের ভিতরে একজন মানুষ ছিল যার নাম ছিল উবাই ইবনে সুলুল। উনি ওনার গ্রামের মধ্যে কিছু মুসল্লিদেরকে একত্রিত করিয়া বললেন আমরা একটা এলাকার মধ্যে নতুন মসজিদ বানাইব, নবীর দিয়া মসজিদটা উদ্বোধন করব। সমস্ত মুনাফিকরা মিলে একটা মসজিদ বানাইলেন। মসজিদের নাম দিল মসজিদে দেরারা।